আয় আয় ভাই, দেখ না গোষ্ঠের বেলা অধিক হয়। এমন করে যখন গোবিন্দ বলছেন, অর্থাৎ কানাই বলছেন শ্রীদামকে, তখন শ্রীদাম বলছে ভাই ওদের পশু বলবো না তে কি বলবো, যাদের সমস্ত শরীর লোমে ঢাকা, যাদের 4টি পা আছে, 1টি লেজ আছে, তাদেরকে পশু বলবো না তে কি বলবো? ও মা, ওরা তো পশু তাই না? শ্রীদাম বলছে কি বলবো? ভগবান বলেছে ওরে ওরে শ্রীদাম রে, ওদের আকার পশু, স্বভাব মানুষ, ওদের আকারে পশু, স্বভাবে মানুষ। আমার আকার মানুষ, স্বভাব পশু, ওদের আকার পশু, স্বভাব মানুষ। ওদের আকার মানুষ, স্বভাবে পশু, ওদের আকার পশু, স্বভাবে মানুষ। আমার আকার মানুষ, স্বভাব পশুর, কাজে আমায় পশু বল রে শ্রীদাম, হরি বল হরি বল। পশু স্বভাবে মানুষ, আমায় পশু বলি আকারে মানুষ, স্বভাব পশু, আদের পশু বলিস না ভাই। তাই গীতা কর্তা বললেন, ওরে ওরে শ্রীদাম, তোর যদি পশু বলবার এতই স্বাদ থাকে, তাহলে আমায় পশু বল। কেননা ওরা সদা সর্বদাই কৃষ্ণ সঙ্গ করে, আর আমি নরাধম। ওরে শ্রীদাম, একদিন কৃষ্ণ সঙ্গ সঙ্গ করিলাম না একদিন ভক্ত সঙ্গ কৃষ্ণ সঙ্গ করিলাম না রে। এমন সাধের মানুষ মানব জন্ম পেয়ে হরি বল হরি বল। সঙ্গ করিলাম করিলাম না রে। সাধের মানব কুলে এ একদিন কৃষ্ণ সঙ্গ করিলেম না রে। এমন সাধের মানব মানব জন্ম পেয়ে আমি একদিন সঙ্গ
দামে বাড়াবার কানাইকে বলেছে, কানাই রে, কানাই রে, তুই আমাদের সঙ্গে প্রতিনিয়ত গোচারণে যাস, আর তুই গোচারণে গেলে আমরা কত কি খেতে পাই। আর আজ যদি তুই গোচারণে না যাস, তবে বল বল সখারে, এই পশুর পাল গোধেনুর পাল তো আর কিছু খেতে পারবে না, ওরা তো অভুক্ত থাকিবে। ওরে ওরে সখারে, তুই কি আমাদের সঙ্গ করবি না? তোর ওই চরণে আমার শেষ নিবেদন, তুই আর যা কিছু করিস না কেন, তুই আমার সঙ্গ ছাড়া ছাড়া করি করিস না রে। ও ভাই কানাই, মোদের সঙ্গ ছাড়া করি করিস নে ভাই। তুই যদি সঙ্গ ছাড়া করিস, তবে করিস রে প্রাণের প্রিয় সখা গো। তোর কাছে আমার আবার একটি নিবেদন, হরিবল হরিবল। তুই জানো ওই চরণ ছাড়া ছাড়া করিস না রে আমার চরণ ছাড়া স্নান করি করিস না কানাই রে, তোর ওই চরণে এই নরাধমের এই নিবেদন, তুই ওই চরণ ছাড়া করিস না রে। এই নরাধমে এই নিবেদন আমার চরণ ছাড়া কোনো কানাই রে, তুই যদি চরণ ছাড়া করিস, তবে করিস, তোর কাছে আর একটি নিবেদন, তুই আমাকে ব্রজের ধুলি করে দিয়ে যাস। ওই ব্রজের ধুলি মেখে আমার এই তিতাবে জ্বালা দূর করবো রে প্রাণের সখা। তুই যদি আমাকে ওই ধুলি করেও না দিস, তবে তাতে আমার দুঃখ নেই, তবে সর্বশেষ তোর চরণে একটি নিবেদন, তুই আমাকে ব্রজের তিন লতা করে দিয়ে যা। তুই যখন এই ব্রজের পথ দিয়ে হেঁটে যাবি, তখন তোর ওই দুই চরণ যেন জড়ায় জড়ায়ে ধরতে ধরতে পারি জানো তোর যুগল চলো খানি জানো জড়াইয়ে ধরিতে পারি
রে তোর চরণে ওরে এই নিবেদন তীব্রদের তীব্রতা করে করে রাখি কানাই তোর কাছে দাসের এই মিনতি কানাই তৃণলতা করি রাখি। কানাই, ও কানাই, প্রাণর সখা, আমার মনে হয় কি জানিস, তুই আমার উপর রাগ করেছিস, তুই আমার উপর অভিমান করেছিস। কেন? এই যে গত দিন খেলার ছলে তোকে কত না মেরেছি, ভক্ত ভালো আছে, তোর কাঁধে চড়েছি, কত না কষ্ট দিয়েছি। আমার মনে হয় তুই রাগ করেছিস। রাগ করিস না ভাই, দেখ আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে, একটু ক্ষমা কর। আয় আয় ভাই, দেখ না গোষ্ঠের বেলা অধিক হয়, তখন কানাই সজল নেত্রে ধীরে ধীরে বলি, মোরা শ্রীদাম রে, আমি তোর উপর রাগ করে বসে নেই রে ভাই। আমার বসে থাকার একমাত্র কারণ কি জানিস? আমার বসে থাকার একমাত্র কারণ বলি কত ক্ষণে ডাকবি শ্রীদাম, তোর কত ক্ষণে তুই ডাকবি রে, ডাকবি রে শ্রীরাম। এমন সখ্য প্রেমে সখ্য প্রেমে ভালো ভালোবেসে তুই কত ক্ষণে ডাকবি শ্রীদাম, সখ্য প্রেমে ভালোবেসে রে ও তুই কত ক্ষণে ডাকবি শ্রীদাম রে তোর ওই ডাকি বড় বড় ভালোবাসি, ভালোবাসি। জগতে এমন প্রেম ডাকে ডাকে না রে, তোর ওই ডাকি বড় ভালোবাসি। ওরে এমন করে কেউ ডাকে না, ডাকে বলে ভালোবাসি। কানাইয়ের কথা শুনে গীতকর্তা বলছে, কানাইয়ের কথা শুনে গীতকর্তা বলছে, কানাই রে
এই জগতে কি কেবল শ্রীদাম সখা গণিতকে ডাকে, তাছাড়া কি জগতে আর কেউ ডাকে না? এমন কথা শুনি কানাই বলছে, ভগবান বলছে, কি বলছে? জগতে আমাকে সবাই ডাকে, এই জগৎ মাঝে সকলেই আমাকে ডাকে, তবে সবার ডাকের পিছনে হেতু থাকে, কারণ থাকে। হে কৃষ্ণ ধম দে, হে কৃষ্ণ জম দে, হে কৃষ্ণ প্রতিপত্তি দে, জয় দে, খ্যাতি দে, শিক্ষা দে, দীক্ষা দে, যেন চাওয়ার শেষ থাকে না। শুধু দাও দাও বলে, কিন্তু জগতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী কোনো ভক্ত একবার আমাকে নিহুত প্রেমে ডাকিতে পারে, বলি ডাকিলে কি আর থাকিতে পারি? ভক্ত ডাকলে কি আর আমি থাকতে পারি? বলি ডাকিলে কি আর থাকিতে পারি? জগতে তুমি ডাকলে কি আর থাকতে পারি? এমন সাধের গোলক ছেড়ে আসিতে পারি, বলি ডাকিলে কি আর থাকিতে পারি? গোলক ছেড়ে গোলক ছেড়ে ধারায় আসিতে পারি, শ্রীদাম রে ডাকলে কি বলি সাদের গোলক ছেড়ে আসিতে পারি, এমন প্রেমময় ডাক শুনিলে ডাকলে কি আর থাকতে পারি? গোলক ছেড়ে আসতে পারি? কানাই বলছে, দেখ আমি যে বসে আছি তা নয়, আমি যে বসে আছি তা নয়, দেখ আমি সেজেগুজে বসে আছি, কিন্তু কি হয়েছে জানিস? আমি যেই না সেজেছি সেই কি হয়েছে? হ্যাঁ বল কি হয়েছে জানিস? বলে কি করিব ওরে শ্রীদাম, শ্রীদাম করব আমি কি? কি করিব শেষ হয়ে গেল। ওরে শ্রীদাম করব আমি কি? এ যে চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, বলি ডাকি দেখি ধরা পড়েছি ভাই, আমি দেখ দেখ ধরা পড়েছি ভাই। ও যে চূড়া বেঁধেছি ধরা পড়েছি, দেখ দেখ ধরা পড়েছি ভাই, বেঁধেছি ধরা পড়েছি তোদের
বেঁধেছি ভাই, বলি চূড়া বেঁধেছি ধরা পড়েছি, তোদের শোনে গোষ্ঠে যাবো বলে হরিবল হরিবল। চূড়া বেঁধেছি ধরা পড়েছি, দেখে দেখে ধরা পড়ে, চূড়া বেঁধেছি ধরা পড়েছে, দেখে দেখে ধরা পড়েছি ভাই। যেই না চূড়া বেঁধেছি সেই ধরা পড়েছি, কেমন করে যাব তোদের শোনে গোষ্ঠে। এমন ভাবে কথোপকথন হচ্ছে। মাকে বলছো মা তাড়াতাড়ি সেজে দে, আমরা কানায় নিয়ে গোঠে যাব। কিন্তু যেই না মাকে বলেছে, মায়ের প্রাণ কেঁদে যাচ্ছে। হাই রে ও মা, কারো সন্তান কি কেউ ছেড়ে দিতে চায়? মা কেঁদে নয়ন জলে বক্ষ প্লাবিত করছে। আর বলরামকে উদ্দেশ্য করে বলছে, বলে বলরাম আমি কেন গোপালকে যেতে দিব না জানিস? শোন শোন সেই কথা বলি। ওরে কুশপুণ্ডে খেছি রাতে গোপাল লাইকা লাইয়ের সাথে কুশাপন দে দেখেছি রাতে আমার গোপাল নাই বলা। ও মা, সময় আমার শেষ, এটা ওভার হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে যাব। বলি চূড়াবাসী আমার একজন ভক্ত যাবে, তাকে যা পারেন দক্ষিণা দিবেন, কেননা আমার আসর আবাসে রজনীতে এরপর হয়তো কানাই কানাই পূর্ণ হয়ে যাবে। এই লীলামিত রসকীর্তনের মূল পর্ব এখন ভক্তরা মনে করে একমাত্র সূর্য পূজা আর সেই নিশীতে মহারাস লীলা। এই জন্য এই দুটি প্রহরে ভক্তবিন্দু বেশি থাকে। তো আমার ভাগ্যে যতটুকু জুটেছে দয়া করে একটু 20 থেকে 50 ভিতর দিবেন। হরিবল হরিবল। এই যে উঠো, উঠল না রে। এখন এদিকে দেখুন, মা বলছে গোপাল আমার ডুবেছে রে কালী দহের বিশ্ব জলে। আর ডুবছে আর আঙ্গুলি প্রদক্ষণ করে বলছে, বলে মা আমায় রক্ষা করো। মায়া মা আমার রক্ষা করো। আমি বললাম ডুবে মরিলাম, বলি মা আমায় রক্ষা করো। আমি ডুবে মরিলাম কালী দহের বিষ জলে। সে মায়া রক্ষা করো। যে আমি বললাম ডুবে মরলাম, ওই যে কালী দহে বিষ জলে। হরিবল হরিবল হরিবল। বললাম ডুবে মরলাম কালী দহে, বললাম ডুবে মরলাম মায়া আমায় রক্ষা করো। এই যে বলছি আমি মরলাম ডুবে মরলাম, এমন ভাবে সখাগণ মাকে বলছো মা তুই তাড়াতাড়ি দেশ সাজায় গোপাল নিয়ে গোঠে যাব। কিন্তু মা আর কিছুতে গোপালকে সাজাতে পারলো না। তাই এবার কি করলেন, সকল সখাগণ গোপালকে সাজাচ্ছে। হরিবল হরিবল হলুদ ধরে দিন। এই যে আসুন, গোপাল সাজেন গোপাল। আর গোপালকে যাইতে নন্দ রানী না পারিল, কানাই যত কানায়ের চূড়া বলায় বাঁধিল, হায় বলায় বাঁধিল। আর গোপালকে না পারিল, যত কানায়ের
তব লুয়াহার ছবি আছে ভালো আর সবনে কোন দোল দোলে বলে গুণ জমালো হায় হায় বলে গুধুরে মালো হায় হায় বলে গুঞ্জ মালো হায় হায় বলে গুঞ্জ মালো গোপাল के তো আটিয়া পো রায় প্রতি তটে বেতমু উরলি হাতে সিংহা দোল দিতে হায় হায় সিংহা হরিবল হরিবল আর গোপালকে যাইতে নন্দ রানী না পাবিল এমন ভাবে সাজায় নিয়ে চলে যাও উঠে চলো যাদবমণি। আর ললাটে লোক দিল শ্রীদাম আসিয়া নুপুর পড়াই রান্না চরণ হেরিয়া হায় হায় চরণ আর ঘন রামে দাসে কই কাঁদিতে কাঁদিতে আর মনি রই রে রানী বদন হেরিতে হায় হায় বদন হেরিতে এই গোপালকে সাজাইতে নন্দ রানিয়া পাবিল যতন কনাইয়ের চুনা বলে বাজি সাজানে চলে যাও হায় বলে বাজিল আর উঠে চলো জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি উঠে চলে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি আরে উঠে চলো জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি উঠে চলে জাদুমণি উঠে মঙ্গল এই যে ধ্বনি সিংহাবেন মুরলীর সাল সিংহাবেন মুরলীর সাল সিংহাবেন মুরলীর সাল আহারে সিংহাবেন মুরলীর সাল এই যে আমারও বেধনু চলে হই হই রাখালে বলে আমারে বেদনু চলে হই হই রাখালে এই যে আমারও বেধনু চলে হই হই রাখালে বলে আমারে বেদনু চলে হই হই রাখালে এই যে আগে পিছে চালাইল পাল আগে পিছে চালাইল পাল আগে পিছে চালাইল পাল আহারে আগে পিছে চালাইল পাল সবে চলিল 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 এই যে চলিল 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 এই যে গিরি তটে চলিল চলিল গিরি তটে চলিল চলিল এই যে গিরি তটে বলে বল হরি বল হরি বলে হরি বল এদিকে গোপালকে বনে নিয়ে গিয়ে গোপালের বদনে খ্রিস্টান নবমী দিচ্ছে। রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল গোবিন্দ বলে ধ্বনি দিল আবার রাধা নিত্য নীলা এখানে রহিল হরিবল 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 রাধা গোবিন্দ বলে জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি তোমার হরে